আপনারা তো প্রতিটা মানুষই জানেন এখন ভাইফোঁটার সিজন নয়, তবু কিন্তু আমরা ফেসবুক কিংবা ইউটিউব খুললেই ভাইফোঁটার ছবি দেখতে পাচ্ছি। কোথাও আমরা দেখতে পাচ্ছি ঋতুপর্ণা সেনগুপ্ত অরূপ বিশ্বাসকে দাদা হিসাবে ফোঁটা দিচ্ছে, আবার কোথাও আমরা দেখতে পাচ্ছি অপরাজিতা আড্ডো সেও কিন্তু অরূপ বিশ্বাসকে দাদা হিসাবে ফোঁটা দিচ্ছে। এখন প্রশ্ন থেকে গেল, এখন যেহেতু ভাইফোঁটা নয়, এই দুই বোন কি করে দাদাকে ফোঁটা দিচ্ছে? চলুন আজকে ভিডিওর মাধ্যমে এটাকে নিয়ে আলোচনা হবে। সবার প্রথমে আমি এটাই বলবো, ভাই বোনের সম্পর্ক নিয়ে কথা বলার অধিকার আমার নেই। কে কাকে দাদা হিসাবে ফোঁটা দেবে এটা নিয়ে আমি প্রশ্ন করতে পারি না। শুধু আমার জিজ্ঞাসা এটাই, একটা সময় যাকে দাদা বলে ডাকতে, আর সেই দাদা যখন জেলে যাবে তখন কেন এই দুই মহিলা নিজেদেরকে লুকিয়ে রাখতে ব্যস্ত হয়ে পড়েছে? আপনারা তো প্রতিটা মানুষই জানেন ঋতুপর্ণা সেনগুপ্ত দাদার নাম অরূপ বিশ্বাস, অপরাজিতার দাদার নাম অরূপ বিশ্বাস, কারণ তারা ঘটা করে ভাইফোঁটা দিত এবং ভাইফোঁটার দিনে দাদার সঙ্গে সেলফি তুলে পোস্ট করতো যে আমার দাদা মন্ত্রী। আর সেই মন্ত্রিত্ব চলে গেছে, দাদা এখন জেলে যাবে। এই খবরটা পাওয়ার পর থেকে এই দুই ধান্দাবাজ বোন নিজেদেরকে আর বোন বলে স্বীকার করতে চায়নি। তারা বলছে অরূপ বিশ্বাসকে তারা চেনে না। আর এইখানটাতে আমার সবচেয়ে বেশি খারাপ লাগছে, ভাই বোনের পবিত্র সম্পর্কটাকে শুধু ধান্দার কারণে নষ্ট করে দিলে হবে? এতদিন দাদা মন্ত্রী ছিল বলে তাহলে কি তোমরা নিজেদের আখের গুজিয়েছো? এটাই আমাদেরকে বুঝতে হবে। দাদা মন্ত্রী ছিল বলে কি পিছনে তোমরাও নোংরামি করে বেরিয়েছো? এটাই কি আমাদের বুঝতে হবে? তা না হলে আজকে কেন অরূপ বিশ্বাসের পাশে দাঁড়িয়ে ঋতুপর্ণা সেনগুপ্ত একটাও ছবি তুলে বলছে না যে আমি তোমার দাদা পাশে আছি, তুমি চিন্তা করো না? কেন অপরাজিতা তার দাদার সঙ্গে ছবি তুলে বলতে পারছে না যে আমি তোমাকে দাদা বলে ডেকেছি, তুমি জেলে গেলে আমিও তোমার সঙ্গে যেতে রাজি আছি? এই দুই নায়িকা কেন বলছে না? এদের মুখ দিয়ে কেন কথা বেরোচ্ছে না? তাই আমি একজন সাধারণ নাগরিক হিসাবে সরকারের কাছে আবেদন করি, নেতা মন্ত্রীদেরকে যেভাবে ট্রিটমেন্ট হচ্ছে, ঠিক অতীতে তৃণমূল নেতা মন্ত্রীদের সঙ্গে যারা সম্পর্কে ছিল, যারা ভাই পাতিয়েছিল, বোন পাতিয়েছিল, দিদি পাতিয়েছিল, কিংবা যে সকল মানুষ দীর্ঘদিন নেতাদের সঙ্গে সেলফি তুলে ফেসবুকে দিয়েছিল, তাদেরকেও কিন্তু অ্যারেস্ট করতে হবে। কারণ এরা নিজেদের আকের গোতাতে সম্পর্ক তৈরি করেছিল, নিজেদের ভালো রাখতে গিয়েই এরা নেতাদের সঙ্গে সেলফি তুলে নিজেদের প্রভাব খাটাতে চেষ্টা করেছিল। তাই একটা নেতার কাছে যেরকম দুর্নীতির টাকা থাকতে পারে, ঠিক নেতার হাত দিয়ে দুর্নীতির টাকা এই সকল মানুষের কাছেও থাকতে পারে। তাই এদেরকেও অ্যারেস্ট করতে হবে। এটাই সত্যি। ভালো থাকবেন প্রত্যেকে। জয় হিন্দ, ভারত মাতা কি জয়।